নির্ভয় এক্সাম দিবি, ঠিক আছে? কোনো চাপ নেই। ভাই একের মধ্যে বেশি পাবে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। দেন আজকে 14 মার্চ, দেন ভাইয়ের আজকে এক্সাম আছে, এইচএস হায়ার সেকেন্ডারি এক্সাম। ভাইকে এখন এক্সাম দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি বাণীপুর শিশু বিদ্যাপীঠ মন্দিরে। ভাইয়ের সিট পড়েছে। দেন এখন বাজে হচ্ছে 9টা, ভাইয়ের এক্সাম আছে 10টা থেকে। তো এক্সাম ভালো করে দিবি, ঠিক আছে? নির্ভয় এক্সাম দিবি, ঠিক আছে? কোনো চাপ নেই। আমার ভাই একের মধ্যে বেশি পাবে চাপ। ঠিক আছে, কতবার সেটাই এখন দেখার। ভাইয়ের হাতে আমার হেলমেট এসছে, এই ক্যামেরা মোটো ব্লগিং এর জন্য। তো অনেক দিন গাইস মোটো ব্লগিং করি না আমি। দেন আজকে হেলমেটটাকে বের করলাম, কারণ আমার ক্যামেরাটা ঘরে শুয়ে শুয়ে কান্না করছিল যে আমাকে নিয়ে একটু বেরা, আমাকে নিয়ে একটু বেরা, আমাকে নিয়ে কতদিন বেরাস না তুই। তো আজকে ফাইনালি হেলমেটের ক্যামেরাটা নিয়ে বেরোলাম, যেতে যেতে মোটো ব্লগিং করবো। বেরিয়ে পড়লাম ভাইকে নিয়ে। ভাইয়ের যেখানে এক্সামের সিট পড়েছে, বাড়ির থেকে আমাদের ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার। এই তো রাস্তা ঝাড় দিয়ে দিচ্ছে, এরকম ভালো মানুষ দেখা যায় না। এইসবগুলো হয় গ্রাম অঞ্চলের দিকে। হেলমেটে ক্যামেরা লাগানো থাকলে সবাই হা করে দেখবেই। সামনে দেখতে পাচ্ছি 3টে ভাই যাচ্ছে, এরা হয়তো হায়ার সেকেন্ডারি এক্সাম দিতে যাচ্ছে। যে রাস্তাটা পুরো ফাঁকা ছিল। এই বাড়িগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই বাড়ি, তারপরে হচ্ছে এই যে এই বাড়িগুলো ছিল না, এই বাড়িগুলো নতুন হয়েছে। টোটো ভর্তি করে সব বোনেরা আর কি এখান দিতে যাচ্ছে। সকলেরই আশা করি সিট পড়েছে শিশু বিদ্যাপীঠ মন্দিরে। কাছাকাছি সিট পড়লে এক্সাম দিতে যাওয়ার একটা সুবিধা হয়। আর অনেকটা দূরে যদি সিট পড়ে, এই ট্রেন, এই গাড়ি, তার জন্য প্রচণ্ড প্রবলেম হয়। আর অত প্রবলেমের সঙ্গে ফেস করে গাড়ি জার্নি করে এক্সাম দিতে যাওয়া মারাত্মক। আমার সিট পড়েছিল বিয়া বল্লভপাড়া হাই স্কুলে। তো আমার বাড়ির থেকে ভালো ডিস্টেন্স ছিল স্কুলটার। দেন পরীক্ষার প্রায় 2-3 ঘন্টা আগে বাড়ি থেকে বের হতে হতো। সব দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে ঝাড়া যাচ্ছে, সব স্টুডেন্ট। তো স্কুলে গিয়ে মনে হচ্ছে তাহলে অনেকের সাথে আমার দেখা হতে পারে। তবে আমাকে তো অনেকেই কম বেশি চেনে, অনেকেই আমার ভিডিও দেখে। কালকে একটা বিয়েতে আমার ইনভাইট ছিল। দেন ওখানে খাওয়া দাওয়া করে বাড়ি আসতে আসতে আমার বেজে গেছে 12:30। ঘুমাতে আমার প্রায় 1:30টা বেজে গেছে। ভাই আমাকে সকালে একটা ফোন করে ডেকে দিলে খুব সুবিধা হতো। ভাই আমাকে ফোন করে ডেকে দেয়নি, আর আমি উঠেছি 8:30টার সময়। ভাইকে নিয়ে 9টার সময় বেরিয়ে গেছি বাণীপুর চৌমাথা। গাইস, বাণীপুর চৌমাথা থেকে ভাইয়ের যেখানে সিট পড়েছে 1 কিলোমিটার। এই রাস্তাটা গাইস কি পরিমাণ বাজে ছিল তোমরা বুঝতে পারছো। এখান দিয়ে যাবো, যার যেন চান করে বাড়ি থেকে বেরায়, তাহলে এই যে সাইডের যে ধুলোগুলো দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে, এই ধুলোগুলো যদি সামনে যে একটা গাড়ি বা বাইক ওভারটেক করে, মনে করবে তোমার হাল সে খারাপ হয়ে যাবে। এখান দিয়ে ভাইয়ের স্কুল আর বেশি দূর না, কাছাকাছি বেরায়, কিন্তু স্কুলটা অতটা ভালো না, গ্রাম্য টাইপের স্কুল। বাজারের মধ্যে দিয়ে ঢুকে গেছি। এগুলো হচ্ছে বাণীপুর একটা বাজার। কাকু, শিশু বিদ্যাপীঠ মন্দিরটা সামনে হাই স্কুল, ওই তো এই যে গাইস চলে এসেছি পুরো স্কুলের সামনে। পুরো রাস্তা ব্লক করে দিয়েছে। পুরো রাস্তার সামনে দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড়। রাস্তা পুরো ব্লক। যাবো কোন দিক দিয়ে? গাড়িটা সামনে রাখতে হবে, এখানে রাখবো, এটা এখানে রেখে দিই। দেন গাইস ভাইকে স্কুলের সামনে ড্রপ করে দিলাম। বাড়ি যাবো, বাড়ি গিয়ে সাইল আসছে, সাইলকে নিয়ে জিমে বেরাবো। এখন এখান থেকে গাইস বাড়ি যাবো। বাড়ি যাওয়ার পরে খাওয়া দাওয়া করতে হবে কিছু। সকালে কিচ্ছু খেয়ে আসিনি। দেন তারপরে সাইল আসবে, দুজন একসাথে জিমে বের হবো। জিম টিম করে যদি তাড়াতাড়ি ফিরতে পারি, তাহলে হয়তো ভাইকে আমি নিতে আসবো। দেখা যাক কত দূর কি হয়। আমি আসার সময় এসেছিলাম বাণীপুর দিয়ে, দেন যাচ্ছি এখন অশোকনগর মেন রোড হয়ে। দেন এখান দিয়ে যাবো মানিকতলা হয়ে বাইপাস মেরে বেরিয়ে যাবো বাড়িতে। তা বাড়ি থেকে যদি খেয়ে দিয়ে বেরোতাম, সকাল যে ঘুমটা ভাঙতো, ভাই যদি আমাকে একটা সকালে ফোন করে ডেকে দিত, তাহলে প্রবলেম হতো না। আমি একেবারে জিমের ড্রেস বা জিমের ব্যাগ ট্যাগ নিয়ে চলে আসতাম, এখান দিয়ে ঘুমা হয়ে জিম টিম করতাম, জিম টিম করে একেবারে দেন ভাইকে নিয়ে বেরিয়ে যেতাম। তাহলে কতটা সুবিধা হবে। এখান দিয়ে আবার এতটা ঘুরে বাড়ি যাবো, দেন ওখান দিয়ে আবার ঘুমায় যাবো। প্রচণ্ড জার্নি হয়ে যাবে আজকে আমার। লেফট সাইড ইন্ডিকেটার, বাইপাস মেরে দিলাম, দেন বাড়ির দিকে। এবার রাস্তা গাড্ডা গুড্ডো রাস্তা আছে।
গ্রাম্য রাস্তায় হচ্ছে বাম্পারটাকে নিজের বাড়ির সম্পত্তি মনে করে, কারণ বাম্পার নিয়ে ঝামেলা হয়। যেমন রাস্তা নতুন তৈরি করে তখন বাম্পার নিয়ে ঝামেলা করে যে আমার বাড়ির সামনে একটা দিতে হবে, দেন আমার বাড়ির সামনে একটা দিতে হবে। যে আমাদের রাস্তাটা ঠিক আছে, 1 কিলোমিটার রাস্তায় হচ্ছে 21টা বাম্পার। হ্যাঁ, এটা 1 কিলোমিটার রাস্তায় 21টা বাম্পার, এটা কি মানা যায়? যেখানে ভীষণ রাফ বাইক চলে, রাফ গাড়ি চলে, ওই জায়গাগুলোতে বাম্পার দিলে একটা মানায়। গল্প করবে, গাড়িটাকে সাইড করে গল্প করবে না, দেন রাস্তার মাঝখানে গাড়ি আড়াআড়ি করে দিয়ে গল্প করবে। রাস্তাটাকে নিজের বাড়ির সম্পত্তি মনে করে সব। কি সুন্দর একটা কিউট বেবি গাইস, কি সুন্দর। আমার ছোট ছোট কিউট বেবিগুলো খুব ভালো লাগে। এদের গালগুলো ভীষণ সফট হয়, এদের গালটা চটকাতে আমার সেই লাগে। আমার বোন যখন ছোট্ট ছিল তখন আমি চটকাতাম, সবসময় চটকাতাম। আমার বোন যখন ছোট ছিল একটু গুলুমুলু ছিল আর ভীষণ কিউট ছিল। 2000 years later. দেন ফাইনালি গাইস জিমে চলে এসেছি, গাড়িটাকে পার্ক করলাম, দেন এখন যাবো জিমে। জিম হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরে। Baby, I'm all about it. আমি এন্ট্রি নিলাম সোয়াগি ভাবে, তো সুরাজ দেখা না দেখতে পাচ্ছ খুব হবে দম শেষ গাইস। সুরাজের হচ্ছে গাইস কি বলতো, মুখে শুধু পাতেলা। তো দেন আজকে ব্যায়াম করবো হচ্ছে টেল অ্যান্ড শোল্ডারের, এই যে শোল্ডার প্রেসের মেশিন, যেখানে এখন ব্যায়ামটা শুরু করবো। দেন গাইস ওয়ার্কআউট শেষ করলাম, জিম থেকে বেরিয়ে ভাইকে নিয়ে এইমাত্র বাড়িতে আসলাম। বাড়িতে এসে এই ফ্রেশ হয়ে রাস্তার দিকে হাঁটতে হাঁটতে ঘুরতে চলে আসলাম। এই যে ভাইয়ের এক্সাম দিয়ে বাড়ি আসার পর থেকে পুরো মনটা খারাপ। তোর কি হয়েছে ভাই? আমার কিছুই হয়নি, আমি পরীক্ষায় প্রায় পাস করতাম, কিন্তু একটা জিনিসের জন্য আমি পাসটা করি। কেন কেন জানো সেটা? কেন? আমি যেখানে পরীক্ষাটা দিচ্ছিলাম সেখানে গাইস আমার পাশে একটা মেয়ে এসে বসেছিল, আর সেই মেয়েটার দিকে দেখতে দেখতে আমার টাইমটা কেটে গেল। তো আমি পরীক্ষায় কিছুই লিখতে পারিনি। তুই ওখানে কি হবে আমি পরীক্ষা দিতে কিছুই বুঝতে গেছিলি পারছি না। নাকি মেয়ে দেখতে গেছিলি? আমি মেয়ে দেখতে যাইনি, ও আমার পাশে এসে বসেছিল। কেন বসেছিল সেটা আমি জানি না, হয়তো আমাকে চেনে। ও এক্সাম দিচ্ছিল নাকি? হ্যাঁ এক্সাম দিচ্ছিল, কিন্তু আমার নজরটা ওর ওপরই মানে আছে আর কি। কেন, ভীষণ কিউট ছিল মেয়েটা? কিউট তো ছিল, তার উপর থেকে मुझे शर्म आ रही है। একদম কি বলবো। দেখো গাইস, দেখো অবস্থা দেখো। ওইদিকে দেখতে গিয়ে আমার পরীক্ষাটা দেওয়া হয়নি। যাই হোক, ভাইয়ের কথা শুনে গাইস তোমরা কিছু বুঝতে পেরেছো? ও এক্সাম দিতে গেছিল না মেয়ে দেখতে গেছিল? টেনে টুনে 5 নাম্বারটা তুলতে পারবি তো? হ্যাঁ ওটা হয়ে যাবে, তাহলে ঠিক আছে, 5 নাম্বারটা উঠে যাবে, চাপ নেই। তাহলে ঠিক আছে গাইস তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে 5 নাম্বারটা উঠে যাবে। ঠিক আছে। তো গাইস ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এন্ড বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। নিউ ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। সো টাটা গাইস।